ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রংপুর ৩ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মনোনীত যে প্রার্থী শামসুজ্জামান শামু, তিনি কিন্তু বর্তমানে যে শাপলা এলাকা যেটি রয়েছে এখানটাতে যে জনসংযোগ, সেই জনসংযোগ কিন্তু করছেন এবং যে ৩১ দফা, সেই ৩১ দফা কিন্তু মানুষের মাঝে পৌঁছে দিচ্ছেন। আপনার সাথে প্রথমে একটু কথা বলতে চাই যে আসলে রংপুর ৩ আসন থেকে তো বিএনপি থেকে আপনি মনোনীত হয়েছেন, প্রথম অনুভূতিটা জানতে চাই এবং সাধারণ মানুষ আসলে কিভাবে দেখছেন আপনাদের। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রথম অনুভূতি হচ্ছে আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, যিনি আমাকে মনোনয়ন দিয়েছেন। আমি প্রথমেই আমাদের দলের সকল স্তরের নেতাকর্মীর পক্ষ থেকে তাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যে উনি আমাদের রংপুরের মানুষের এবং রংপুরের দলের নেতাকর্মীদের সকলের মনের আশা উনি পূরণ করেছেন। তা ইনশাল্লাহ আমরা এই দীর্ঘদিনের রংপুর অবহেলিত রংপুর, ৪২ বছর থেকে ৫০ বছর ধরে রংপুরের কোনো উন্নয়ন হয় না। আমার বিশ্বাস ইনশাল্লাহ সামনের দিনে ধানের শীষে মানুষ ভোট দেবে, ধানের শীষের সাথে থাকবে এবং ইনশাল্লাহ আমরা এগিয়ে যাব, রংপুর এগিয়ে যাবে, বাংলাদেশ এগিয়ে যাবে ইনশাল্লাহ। এবং তারেক রহমান বিএনপিকে নেতৃত্ব দিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। ধন্যবাদ। রংপুর ৩ আসনে তো বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী অনেকে ছিল, তারা এমনটি বলছেন যে আসলে যাকে মনোনয়ন করা হয়েছে, বিশেষ করে রিটা রহমান আজকে একটা কথা বলেছেন, বিএনপি থেকে যাকে মনোনীত করা হয়েছে তিনি নিজেকে যোগ্য বলে মনে করেন। এই বিষয়ে আপনি কি বলবেন? আসলে কে যোগ্য? আমি দল আমাকে যোগ্য মনে করেই দল আমাকে নমিনেশন দিছে। অন্যের কারো যোগ্যতা আছে বা যোগ্যতা নাই এ বিষয়ে আমার মন্তব্য করার কোনো সুযোগ নেই। আমি কারো সম্পর্কে মন্তব্য করতে চাই না। দল মূল্যায়ন করে যাকে মনে করছে যে যাকে নমিনেশন দেওয়া সিদ্ধান্ত নিয়েছে দল তাকেই মনোনয়ন দিয়েছে। আমাকে দল মনোনয়ন দিয়েছে, আমি দলের প্রতিনিধিত্ব করছি মাত্র। কাউকে মনোনয়ন দিল কি না, কেন দিল না, এ বিষয়ে আমার কোনো মন্তব্য নেই।